নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি হেলদি রেসিপি শেয়ার করে নিতে চলেছি। এই প্রচণ্ড গরমে হেলদি কই মাছের ঝোল। এই ওয়েদারে শরীরকে সুস্থ রাখতে আমাদের কিন্তু টেস্টি খাবার খাওয়া উচিত এবং কম মশলাযুক্ত স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। তাই আমি এইরকমই একটি মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। তো চলুন বন্ধুরা দেখে নিই এই তরকারিটা রান্না করতে কী কী লাগছে। প্রথমেই আমি এখানে আলু নিয়ে নিয়েছি। কই মাছের সবজি দিয়ে ঝোল রান্না করার জন্য আলুটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব এবং ঠিক এইভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ঠিক এইভাবে একই সাইজেরই কিন্তু সব আলুগুলো কেটে নিতে হবে। এবার আমি জল ঝরিয়ে আলুগুলো তুলে নেব। আলুর সাথে এখানে আমি ঝিঙে দেব, তাই আমি এখানে ঝিঙে কেটে নিচ্ছি। কই মাছের সাথে আমি ঝিঙে আর আলু দিয়েই ঝোল করব। একদম ঘরোয়াভাবে, খেতে হবে টেস্টি এবং স্বাস্থ্যকর। ঝিঙেটা অবশ্যই ভালো করে ঝারিয়ে নিচ্ছি, নয়তো গায়ের ছাল থাকলে এটা তেতো হয়ে যায়। তাই অবশ্যই খুব ভালো করে ছালটা ছাড়িয়ে নিতে হবে। তবে আপনারা ঝিঙে এবং আলুর সাথে চাইলে ডাঁটাও দিতে পারেন, তবে আমি এখানে শুধু ঝিঙে আর আলুই দিয়েছি। এইভাবে আমি লম্বা করে ঝিঙেগুলো কেটে নেব। ঠিক এই রকমভাবে দেখতে হবে বন্ধুরা। একটা ঝিঙে আমি কেটে নিয়েছি, এর সাথে সাথে আরও একটা ঝিঙে আমি কেটে নেব। টেস্টি এবং স্বাস্থ্যকর কই মাছের ঝোল এই প্রচণ্ড গরমে আমরা সকলেই খেতে পছন্দ করি। এভাবেই আমি সমস্ত সবজিগুলো খুব ভালো করে কেটে নেব। ঠিক একইভাবে সমান সাইজের সব ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারবেন ঝিঙে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তাই নিজেদের পছন্দ অনুযায়ী সাইজ মতো করে কেটে নেবেন বন্ধুরা। তো এখানে আলু এবং সবজি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ সবজিগুলোকে একটা সাইডে রেখে দেবো বন্ধুরা, যাতে জলটা ঝরে যায়। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি জিরে, গোলমরিচ, ধনে 1 চামচ মতো, এবং তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা ঠিক এভাবেই 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। জিরে, গোলমরিচ, ধনের সাথে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানাবো। তো তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে এবার আমি সবটা খুব ভালো করে বেটে নেব। আমি এখানে শিলে বাটছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু অবশ্যই মিক্সারেও এই পেস্টটা করে নিতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন এই পেস্টটা যাতে মিহি হয়। এবং এইভাবেই ঘরোয়াভাবে বানানো মশলা দিয়েই কিন্তু তরকারি আরও বেশি টেস্টি হবে। দোকানে কিনতে পাওয়া যায় এমন মশলার থেকে বাড়িতে বানিয়ে নেওয়া আরও বেশি সুবিধার। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক একদম মিহি করে বেটে নিয়েছি, আর এভাবেই বেটে নিতে হবে। খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি কিন্তু মশলাটা একটা পাত্রে একে একে তুলে নেব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই একটু ঝাল ঝালও হবে। তবে যদি ঝাল খেতে না চান তাহলে 1টা বা 2টো কাঁচা লঙ্কাই দেবেন। তো সমস্ত মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব, এবং তার জন্য কই মাছটা ভালো করে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এতে এবার নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। খুব ভালো করে কড়া করে আমি কই মাছগুলো ভেজে নেব। তো এইভাবেই একটুখানি নাড়িয়ে দেব যাতে সব মাছগুলো ঠিকঠাকভাবে ভাজা হয়ে যায়। একটা দিক হয়ে গেছে, এবার আমি উল্টো দিকটাও ভেজে নেব ঠিক একইভাবে।
এই দিকটাও প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই কিন্তু মাছ ভাজা একদম রেডি হয়ে যাবে। উল্টে পাল্টে দুটো দিকই ভেজে নিয়েছি। এবার এই ভাজা মাছগুলো একটি পাত্রে আমি তুলে নেব। একটা থালা নিয়েছি, ভাজা মাছগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইতে থাকা ওই তেলেই কেটে রাখা আলু আমি ভেজে নেব। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করছি, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। তাহলে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন, এছাড়া সাদা তেলেও করতে পারেন। তো এভাবেই 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আলুটা ভেজে নিয়েছি। এতে এবার দিয়ে দেব 5 ফোড়ন এবং তার সাথেই দিয়ে দেব ঝিঙে। সবজিগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে যাতে এটা গায়ে লেগে না যায়। এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে একটু দেখে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙে কিন্তু হালকাভাবে নরম হয়ে গেছে, অর্থাৎ একটু ভাজা ভাজা হয়েছে এবং আলুটাও ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দেব পরিমাণ মতো নুন, তারপরে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবং যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম কাঁচা লঙ্কা জিরে দিয়ে, সেই পেস্টটা সামান্য পরিমাণে জলে গুলে নিয়ে সেই জলটা দিয়ে দেব এবং তার জন্য আগে থেকে মশলা দিয়ে সমস্ত সবজিটা কষিয়ে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধ না থাকে। তো এভাবেই 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি মশলার জলটা দিয়ে দেব। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে গুঁড়ো লঙ্কা খুব বেশি ব্যবহার করব না। এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিয়েছি, তরকারি একদম ফুটছে এবং সবজিও সিদ্ধ হয়ে গেছে প্রায়। দেখুন বন্ধুরা, প্রায় 80% থেকে 90% সবজি সমস্ত সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কই মাছটা কিছুটা ঝোলে দিয়ে দেব। মাছ দেওয়ার পরেও আরেকটু নাড়িয়ে কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রাখতে হবে যাতে মাছটা নরম হয়ে যায়। তো এভাবেই 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। সমস্ত সবজি একদম সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলের পরিমাণটাও কিন্তু একদম ঠিকঠাক আছে, অর্থাৎ কই মাছ দিয়ে সবজির ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। এভাবেই খুব সহজেই স্বাস্থ্যকর মাছের ঝোল বানিয়ে ফেলুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর জন্য এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।